বাশার আল আসাদপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাতের জেরে বৃহস্পতিবার থেকে হঠাৎ উত্তপ্ত সিরিয়া। উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার জাবলে শহরের কাছে দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত পুলিশ সদস্য সহ হতাহতের সংখ্যা ছাড়িয়েছে ২৫০। আসাদ সরকারের পতনের পর দেশটিতে এটি সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। এদিকে বিদ্রোহ দমাতে আসাদপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। মানবাধিকার সংগঠন সিরিয়ান ওয়ার মনিটর জানিয়েছে, শুক্রবার অন্তত ১৫০'র বেশি বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এ নিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন, সিরীয়দের উপর হামলা ক্ষমার অযোগ্য। আত্মসমর্পণ ও সরকারের নির্দেশ না মানলে ভোগ করতে হবে কঠিন পরিণতি। পতিত আসাদ সরকারের দোসরদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব। যারা জনগণের উপর নিপীড়ন ও অত্যাচার চালিয়ে এসে নিরাপত্তা ও শান্তি নষ্ট করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় তোলা হবে। সংঘাতপূর্ণ দেশটিতে নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। দামেস্ক ও আলেপ্পোতে সরকারের সমর্থনে শোভাযাত্রা করেন হাজারো মানুষ। পতাকা হাতে আসাদপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান তারা। নাদিম মারজান, সময় সংবাদ।